দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ, আমরা আমাদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে, ঠিকাদারি প্রথা বাতিলের লক্ষ্যে ইতিপূর্বে আমরা 17 আগস্ট এবং 19 অক্টোবর আমরা শাহবাগ চত্বরে মহাসমাবেশ করেছিলাম। সেখান থেকে আমাদেরকে বর্তমান প্রধান উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে এই মুহূর্তে আমাদের দাবি ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে স্ব-পদে বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আন্দোলন করছি। আমাদের দাবি একটাই, আমাদের কন্ট্রাক্টর বাতিল করে আমাদের সরকার, আমার মাস্টার লোক করুক, আমাদের যেভাবে করে আমার সরকার আন্ডারে নিয়ে আসুক, আমরা দালালের আন্ডারে রাখতে চাই না, এটাই আমাদের দাবি। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. আমরা আউটসোর্সিং করি, আমরা ঠিকাদার চাই না। ঠিকাদার প্রথা বাদ দিয়ে আমরা সরকারের মাধ্যমে চাকরিটা করতে চাই। আমরা বেতন দেয় না আমাদের ঠিক মতন, আমরা বৈষম্যের শিকার। মাতৃত্বকালীন আমাদের কোনো ছুটি নাই নারীদের, এবং সরকারি অফিসে যারা রাজস্ব খাতে চাকরি করে তাদের সব সুবিধা পায়, কিন্তু আমরা কোনো সুবিধা পাই না। উৎসব ভাতা পাই না, বোনাস পাই না, বেতন বকেয়া থাকে। এমনকি গত 2 বার আমরা যে আন্দোলন করেছি, ওই আন্দোলনে আমাদের প্রধান উপদেষ্টা 15 দিন করে সময় নিয়েছে, কিন্তু উনি কিছুই আমাদের জন্য করে না, এবং আমাদের অনেকের চাকরি চলে গেছে। 1 মাসের বেতন আরেক মাসে দেয়, এবং আমরা সরকারি অফিসে একই সরকারি চাকরিজীবীরা যে বেতনটা পাই আমরা সে বেতন পাই না, বৈষম্য আছে। এবং আমাদের কোনো বোনাস নাই, ভাতা নাই, ছুটি নাই, আমরাকে সব কিছুতে বৈষম্য করা হয়েছে। আমরা কোনো ছুটি পাই না, আমরা পুরো বৈষম্য শিকার। আমরা ঠিকাদার মুক্ত, দালাল মুক্ত বাংলাদেশ চাই। আমি বাংলাদেশ ডাক বিভাগে কাজ করি, আমি রাজশাহী থেকে এসেছি, আমি বাংলাদেশ ডাক বিভাগে কাজ করি, এবং আমাদের ঠিকাদার মুক্ত বাংলাদেশে আওয়ামী লীগ দালালরা যে আউটসোর্সিং প্রথা চালু করে রেখেছে, এই আউটসোর্সিং প্রথা অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে এই দাস প্রথা বিলুপ্ত করতে হবে। এটাই আমাদের দাবি, ঠিকাদার প্রথা বাংলাদেশে যাতে না থাকে, এটা আমাদের দাবি। আমরা সেই 2017 সালে যখন আমরা এই আন্দোলন সর্বপ্রথম সংগঠিত হয়েছিল, ওই আন্দোলনে মোটামুটি কর্ণপাত করছিল, আমাদেরকে একটা আশ্বাস দিছিল, কিন্তু ওই আশ্বাসেই থাইকা যায়, এটার পূরণ করা হয় না। বিগত দিনে বহুবার আমরা এই আন্দোলনটা করছি আউটসোর্সিং এর। আমরা নিপীড়িত, নির্যাতিত, হ্যাঁ, আমরা এখন সমাজের বোঝা হয়ে দাঁড়াইছি। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাই যে আমাদের দাবিটা অতি দ্রুত যেন মাইনা নেয়, এবং মাইনা নিয়ে অতি দ্রুত একটা প্রজ্ঞাপন জারি করার পরেই আমরা এই মাঠ ছাড়বো।